আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা যদিও খুব বেশি ভালো নেই, তারপরেও আল্লাহ পাক যখন যেভাবে রেখেছেন, শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে মুহূর্তটা দেখছেন, যেই মুহূর্তে আমি কাজ করছি, তখন রাজ্যের টেনশন মাথায়, খুব তড়িঘড়ি করে কাজ শেষ করছি। মূলত এই কাজগুলো সকাল থেকে আমার করার চিন্তা ভাবনায় ছিল, শুরু করেছি, তখনও জানতাম না যে এরকম একটা সংবাদ পাবো। বেশ অনেক দিন যাবৎ হাজব্যান্ড দেশের বাহিরে, ঘর বাহির দুইটাই সামলাতে হচ্ছে। সেই করে আর নিজের শখের জায়গায় আসা হচ্ছে না। বাসায় বাড়তি অনেক কাজ জমে গিয়েছে, সেগুলো করা হচ্ছে না। অপেক্ষায় ছিলাম আজকের দিনটির জন্য। আজ ছিল শুক্রবার, শুক্র থেকে রবিবার পর্যন্ত একটা ভালো বন্ধ পেয়েছি। এই 3 দিনের মধ্যে বেশ কিছু কাজ গুছিয়ে নিতে পারতাম, সেই সাথে নিজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চিন্তাভাবনা ছিল, সেটাও পারতাম। তবে সকাল থেকে সব কিছু ঠিকঠাক ছিল, সব গুছিয়ে আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করেছি। তো সামান্য একটা অ্যাক্সিডেন্টে সব কিছু আবার এলোমেলো হয়ে গেল। আসলে আমাদের চিন্তাভাবনার বাহিরেও সৃষ্টিকর্তার চিন্তাভাবনা বলে একটা কথা আছে, সেটা অবশ্যই মানতে হবে। আমরা অনেক কিছুই চিন্তা করতে পারি, অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করতে পারি, তবে আল্লাহ পাক না চাইলে সেটা কখনো হবে না। সেটা আরেকবার প্রমাণ হয়ে গেল। তখনও আমরা জানতাম না তার আওলাদরা, আমরা যেখানে আছি সবাই জানি ওনারা ভালো আছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে ফোন আসবে আর এমন একটা দুঃসংবাদ আমরা পাবো, সেটা কিন্তু আল্লাহ পাক ঠিকই জানে। আর ঠিক সময় মতো আমাদের কানে সেই সংবাদ পৌঁছে যায়। এই তো তড়িঘড়ি করে আসি বাসায় এসে আগে যেটা করছি, রান্না করছি, কারণ সকাল থেকে সবাই না খাওয়া। এর মধ্যে আমার ছোট দেবর শাশুড়িকে নিয়ে হসপিটালে চলে গিয়েছে। মূলত আমার শাশুড়ি পা পিছলে পড়ে গিয়ে বাম হাত ভেঙে গিয়েছে। শ্বশুর আমাকে ফোন দিয়ে সংবাদটা জানায়। জেনে তো মাথায় যেন হাত, গত বছর শ্বশুরের হাত ভেঙেছে, এই বছর শাশুড়ির হাত ভেঙেছে, আর সামনে বন্ধ, আজ শুক্রবার, কি করব, আমিও অনেক কাজ এলোমেলো করে ফেলেছি, সেগুলো গুছিয়ে যাব, মানে সব মিলিয়ে একদম একটা বাজে অবস্থা হয়ে গিয়েছে। যাই হোক, পরবর্তীতে সব কিছু গুছিয়ে আমি যাই। তো আমার যাওয়ার আগে আমার দেবর নিয়ে গিয়েছিল হসপিটালে, গিয়ে ওনাকে দেখায়, তারপর এক্স রে করায়। তবে সেদিন আর কিছু করা হয়নি, কারণ নামাজের টাইম ছিল, শুক্রবার দিন, আবার সামনে 2 দিন অফ, ডক্টরও খুব বেশি ছিল না। তো উনি কিছু ব্যথার মেডিসিন দিয়ে তারপরে বাসায় পাঠিয়ে দেয়, বলল যে পরে